মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে আন্দোলন তৈরি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণ ব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবণ এলাকায় সকল শ্রেণী পেশার নাগরিক, জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক পাচার ও প্রতিরোধে আঞ্চলিক ভিত্তিতে সামাজিক সংগঠন তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন। মাদক চোরাকারবারিগণ যাতে স্থানীয়দের কোনো আনুকূল্য না পায়, সেই জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ প্রথাগত সীমান্ত রক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে। বিজিবিতে অন্তর্ভুক্ত পুরুষ সৈনিকের পাশাপাশি নারী সৈনিকরাও দেশমাতৃকা সেবায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণিত করেছেন। এই বাহিনীর প্রতিটি সদস্য সদা সর্বদা একনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও অভিষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই। মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিরোধের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর। শুধু কক্সবাজার নয়, দেশের বিভিন্ন স্থান হতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বগ্রাসী ইয়াবা, ক্রিস্টাল মেথ, আইস, ফেন্সিডিল সহ ও বিদেশি মদ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রতিদিনই আটক করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আজকের এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান। যারা যারা এটা উদ্ধার করেছেন সকল এখানে যারা আছেন এদের সকলকে পুলিশ, জেলা পুলিশ কক্সবাজার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারা যাতে অব্যাহত থাকে ইনশাআল্লাহ, সেজন্য আমরা একযোগে আগামী দিনগুলোতে আমরা কাজ করে যাব। এখানে কিছু এডিশনাল কিছু কমপ্লেক্স ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হলো যে বেশ কিছু শরণার্থী, শুধু বেশ কিছু না, যেটা কক্সবাজারের স্থানীয় জনগণের চেয়ে বেশি শরণার্থী এখানে আছে, যাদেরকে খুব সহজেই মাদক বহনের কাজে ব্যবহার করা যায়। এবং মাদকের ক্ষেত্রে শুধু যে বিজিবির প্রচেষ্টার মাধ্যমে এটা শেষ হবে, এটা আসলে যদি আমরা মনে করি প্রবাবলি উই আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। আমরা যদি ডিমান্ড সাইডে হিট করতে না পারি, এটা আসলে প্রতিহত করা খুব কঠিন হবে। এবং এই মাদকের বিষয়টা শুধু যে আমাদের যুব সমাজের সাথে সম্পর্কিত বিষয়টা না, খুব গভীরভাবে যদি চিন্তা করি আমাদের জাতীয় স্বাধীনতার সাথে এটা সম্পর্কিত। এখন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান তার একটি বক্তব্যে বলেছিলেন, ড্রাগস আর ডিস্ট্রয়ার অফ লাইফস, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি। উই মাস্ট ট্রিট দেম অ্যাজ এ গ্রেট থ্রেট টু হিউম্যান ডিগনিটি। আজকের এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সমাজ, রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার এক প্রতীকী ঘোষণা। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের শিকড়কে ধ্বংস করে দেয়। এটি আমাদের যুব সমাজের মেধা, মনন ও সৃজনশীলতাকে হ্রাস করে, অপরাধ, সহিংসতা ও অস্থিরতার জন্ম দেয়। বান্দরবান এবং কক্সবাজার সীমান্ত অঞ্চল হওয়ায় এই এলাকায় মাদক সমস্যাটি বিশেষভাবে সংবেদনশীল। বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস প্রচেষ্টায় আজকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ধ্বংস করা হচ্ছে, যা প্রশংসনীয় এবং অনুকরণীয়। বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে এই মাদক দ্রব্য ধ্বংসকরণ এবং তার বিরুদ্ধে যে কাজ করা, সেটি কাজ করে আসছি। কক্সবাজারে এই টিম খুবই শক্তিশালী। কক্সবাজারের মাদকের যেমন যথেষ্ট উপদ্রব আছে বলতে পারি, আগমন আছে বলতে পারি, বিজনেস আছে, সেই তুলনায় আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলিও কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ভালোভাবে কাজ করছে। আজকে বিজিবির আয়োজনে যে মাদকদ্রব্য ধ্বংসকরণ, সেটি একটি বলা যেতে পারে, ভালো প্রদর্শনী বলা যেতে পারে, যে আমরা যে অনেক পরিশ্রম করি, আমাদের যে অর্জন, সেটিকে একটি ভালো ডেমনস্ট্রেশন করছে। এটি অনেকের কাছেই একটি ভালো বার্তা যাবে যে মাদকদ্রব্য নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য এই কক্সবাজারের টিম খুব একটা সুখকর না। আমরা যথেষ্ট ভালোভাবে, খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে যাচ্ছি। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে।